তৃণমূলের প্রার্থীর তালিকাটা দেখছিলাম, মানে এটা বিধায়কদের নামের তালিকা নাকি চোর দুর্নীতিকারী, মানে এদের তালিকা মানে বোঝা মুশকিল। মানে যাদের নাম আমি পড়লাম দেখলাম তারা মানে প্রত্যেকেই কোনো না কোনোভাবে কোনো না কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত। তো অনেকে আছে জেলেও গেছে। তবে কয়েকটা নাম বলছি, নামগুলো শুনুন তাহলে বুঝতে পারবেন। তো প্রথমেই বলবো পরেশচন্দ্র অধিকারী। তো এনাকে আশা করি সবাই চেনেন। এনার মেয়ে অঙ্কিতা অধিকারী, যাকে তিনি চাকরি চুরি করে, মানে পরেশচন্দ্র অধিকারী যিনি নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত, তো ইনি চাকরি চুরি করে অন্য যাদের যোগ্যতা নেই, মানে এই যে বলে না যে চাকরি কেন পাচ্ছি না, চাকরি নেই পশ্চিমবঙ্গে, চাকরি কেন হচ্ছে না। পশ্চিমবঙ্গে চাকরি আছে কিন্তু চাকরিটা আমরা পাচ্ছি না। আমার আপনার যোগ্যতা থাকার পরেও তৃণমূলের এই সমস্ত এই যে পরেশচন্দ্র অধিকারী বলুন বা তৃণমূলে যারা কাছের লোক তাদেরকে চাকরিগুলো দিচ্ছে। মানে আমরা সবাই জানি যে তৃণমূল কংগ্রেসে কাছের লোকের থেকে কাজের লোকের থেকে কাছের লোকেদের গুরুত্বটা বেশি। মানে আমাদের যোগ্যতা থাকার পরেও এই আমার আপনার হকের চাকরি, প্রাপ্য চাকরিটা চুরি করে টাকার বিনিময়ে অন্যদেরকে দিয়ে দিচ্ছে। তো সবথেকে ভালো বিষয় এটা যে যাদেরকে চাকরি দিয়েছে তাদের কিন্তু একজনের চাকরি নেই। মানে এই যে চাকরি চলে গেল কয়েক হাজার মানুষের, তো তাদের মধ্যে কিন্তু এদের নামও আছে। এছাড়া এই যে অঙ্কিতা অধিকারী মানে পরেশচন্দ্র অধিকারীর মেয়ে, তারও কিছু চাকরি চলে গেছে। মানে নিজের মেয়ের চাকরি চলে গেছে, নিজের মেয়ের চাকরি পাওয়ার যোগ্যতা নেই, তারপরেও তাকে চাকরি চুরি করে চাকরি দিয়েছে। মানে বুঝুন অবস্থা। এরা নাকি বিধায়ক, কিছু বলার নেই। এরপর আছে মদন মিত্র। আচ্ছা, মদন বাবু যিনি সারদা কাণ্ডের সঙ্গে যুক্ত আছেন সরাসরিভাবে এবং তার জন্য তিনি জেলেও গেছিলেন, তাকে দিয়েছে বিধানসভা ভোটের টিকিট। মানে বুঝুন একবার যে এরা যদি বিধায়ক একবার হয়ে যায় তাহলে কি অবস্থা হবে, কি পরিমাণে এরা দুর্নীতি করবে। এরপরে আছে জ্যোতিপ্রিয় মল্লিক, যার নাম রয়েছে সরাসরিভাবে রেশন দুর্নীতিতে। মানে বলার কোনো ভাষা পাচ্ছি না আমি। মানে আবারও এনাকে টিকিট দিয়েছে, ইনি আবারও দুর্নীতি করবেন, রেশন দুর্নীতি, এবং আমার আপনার হকের রেশন, প্রাপ্য রেশন মানে বিক্রি করবে, দুর্নীতি করবে। তো এরপর আছে চন্দ্রনাথ সিনহা, যার নাম রয়েছে নিয়োগ দুর্নীতি অভিযুক্ত যিনি। তো এনাকেও আবারও টিকিট দেওয়া হয়েছে। মানে এরা কারা, কাদেরকে তৃণমূল কংগ্রেস টিকিট দিয়েছে, মানে কাদেরকে তৃণমূল কংগ্রেস ভরসা করে জাস্ট একবার ভাবুন। মানে কি করে হাতে ধরে আমাদের ভবিষ্যৎটা ধ্বংস করা যায়, নষ্ট করা যায়, আমাদের বাংলার 12টা বাজানো যায়, তার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। তাই জন্য যারা যে কোনো চুরি দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের নামগুলোই এই বিধায়কের তালিকায় দিয়েছে, তাদেরকেই টিকিট দিয়েছে। মানে কোনো কিছু না বলার ভাষা নেই আমার। তো এরপরে আছে মলয় ঘটক, যিনি কয়লা কাণ্ডের সঙ্গে যুক্ত আছে। সুজিত বোস, যিনি পুরনিয়োগ দুর্নীতিতে যুক্ত আছে। ত্রিনাঙ্কুর ভট্টাচার্য, যিনি জিটিএতে নিয়োগ দুর্নীতিতে যুক্ত আছে, মানে কলেজে এই ব্যাপারটা। তো এরপরে আছে নারায়ণ গোস্বামী, যিনি গরু পাচারে অভিযুক্ত। মানে কি আমি নামগুলো পড়ছি, আমি জাস্ট অবাক হচ্ছি তৃণমূল কংগ্রেস কাদেরকে টিকিট দিয়েছে, কিছু বলার নেই জাস্ট। অরূপ বিশ্বাস, এনার নাম না নিলে অ্যাকচুয়ালি আমার না নিজেরই পাপ হবে। কেন বললাম, এই অরূপ বিশ্বাস যিনি আমাদের পশ্চিমবঙ্গের বাংলা সিনেমা এবং খেলাধুলোটাকে পুরো হাতে ধরে ধ্বংস করেছে। এছাড়া মেসি কাণ্ডের সঙ্গে পুরো যুক্ত আছে সরাসরিভাবে, তা তো আপনারা সবাই জানেন। তো এরপরে আছে উদয়ন গুহ, যিনি বিরোধীদের হুমকি দিয়েছিলেন এবং অপারেশন সিঁদুরের বিরোধিতা করেছিলেন। এরপরে আছে সিদ্দিকুল্লাহ চৌধুরী, যার নাম রয়েছে ওয়াকফ আইন বিরোধিতায়। এছাড়াও কলকাতা বন্ধের হুমকিও তিনি দিয়েছিলেন। আর এদেরকে তৃণমূল কংগ্রেস ভরসা করে, যোগ্য মনে করে। যারা যোগ্য তাদেরকে টিকিট না দিয়ে এই সমস্ত চোর দুর্নীতিকারী সন্ত্রাসকারীদের টিকিট দিয়েছে তৃণমূল কংগ্রেস। মানে আমাদের বাংলাকে কী করে বাংলাদেশ পাকিস্তান বানানো যায় সেই চেষ্টায় চলছে তৃণমূল কংগ্রেস। এরপর আছে গৌতম দেব, যিনি শিলিগুড়িতে পুরসভার দুর্নীতির অভিযুক্ত। এবং সবথেকে বড় বিষয় এই যে শিলিগুড়িতে এনার দলের লোকেরা, মানে এই গৌতম দেবের দলের লোকেরাই কিন্তু অভিযোগটা করেছে। তৃণমূলের লোকেরা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে, কিছু বলার নেই। চিটফান্ডে অভিযুক্ত আছে, চিটফান্ড মামলায় অভিযুক্ত আছে সুবোধ অধিকারী। রথিন ঘোষ আছে পুরনিয়োগ কেলেঙ্কারিতে। অখিল গিরি আছে রাষ্ট্রপতিকে অপমান। আচ্ছা, কিছুদিন আগে এই যে
মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের প্রত্যেকটা নেতা নেত্রীরা বলছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি রাষ্ট্রপতিকে অপমান করেছে, কিন্তু রাষ্ট্রপতিকে অপমানের অভিযুক্ত আছে তৃণমূলেরই বিধায়করা, অখিল গিরি, এরপর আছে শওকত মোল্লা, যিনি শেখ শাহজাহানের পার্ট 2 বলতে পারেন, মানে পার্ট 2 নামে পরিচিত। এছাড়া আছে জাহাঙ্গীর খান, যিনি শেখ শাহজাহানের পার্ট 3 নামে পরিচিত। এছাড়াও ভাইপোর ডান হাত নামেও কিন্তু পরিচিত। মানে জাস্ট ভাবুন একবার যে তৃণমূল কংগ্রেস কাদেরকে ভরসা করে টিকিট দিয়েছে। চোর, দুর্নীতিকারী, সন্ত্রাসকারী বলতে পারেন, মানে এদেরকে টিকিট দিয়েছে। কি করে আমাদের পশ্চিমবঙ্গকে হাতে ধরে নষ্ট করা যায়, ধ্বংস করা যায়, আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের ভবিষ্যৎকে ধ্বংস করে দেওয়া যায়, তার চেষ্টায় চলছে তৃণমূল কংগ্রেস। যার উদাহরণ এই যে বিধায়কের তালিকায় যে সমস্ত নামগুলো আমি বললাম, মানে প্রত্যেকেই কোনো না কোনো কেলেঙ্কারির সঙ্গে, দুর্নীতির সঙ্গে বা চুরির মানে যে কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত। আর এদেরকে তৃণমূল কংগ্রেস ভরসা করেছে, এদেরকে টিকিট দিয়েছে। মানে ভাবুন একবার আপনারা যে এরা যদি বিধায়ক হয়ে যায়, যদি ভোটে জিতে যায়, তাহলে আমাদের পশ্চিমবঙ্গের ঠিক কী অবস্থা হবে। আমার আপনার হকের চাকরি, আমার যোগ্যতা আছে, আপনার যোগ্যতা আছে চাকরি পাওয়ার, কিন্তু আমরা চাকরি পাচ্ছি না। পাবো কী করে? চাকরিটা পাবো কী করে? আমরা সবাই জানি যে তৃণমূল কংগ্রেসে কাজের লোকের থেকে কাছের লোকের গুরুত্বটা বেশি। চাকরি তারা পায় যেখানে তৃণমূল কংগ্রেসের নেতারা নিজেরাই বলছে যে যারা তৃণমূলের ঝান্ডা ধরবে, যারা আমাদের পার্টির ঝান্ডা ধরবে, চাকরিটা আমরা তাদের দেবো নাকি অন্য কাউকে দেবো? তো এই হচ্ছে অবস্থা। আমার আপনার প্রাপ্য চাকরিটা এরা দুর্নীতি করে এদের ঘনিষ্ঠদেরকে দিয়ে দিচ্ছে, এবং আমরা আন্দোলন করে মরছি। চাকরি নেই, চাকরি কোথায়, কিছু বলার নেই জাস্ট। এরপরে আছে এই যে কয়লা কাণ্ড বলুন বা রেশন দুর্নীতি, মানে এই যে জ্যোতিপ্রিয় মল্লিক, যিনি রেশন দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত, ইনি যদি আবারও বিধায়ক হয়ে যায়, তাহলে ইনি আবারও রেশন দুর্নীতি করবেন। এবং আমার আপনার রেশনে মানে কি বলবো, মানে কিছু বলার নেই জাস্ট। মানে ভাবুন একবার, আপনারা ভাবুন, মানে কাদেরকে এরা টিকিট দিয়েছে, কাদেরকে এরা ভোটে জেতাতে চায়। মানে এদের হাতে আমাদের পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ, আমার আপনাদের ভবিষ্যৎ। এছাড়া সোহম চক্রবর্তী বলুন বা স্বপ্না বর্মন বলুন, এদেরকে ভোটের টিকিট দিয়েছে। তো এই সোহম চক্রবর্তী আগে ছিল চণ্ডীপুরের বিধায়ক। তো চণ্ডীপুরের যেহেতু উনি বিধায়ক ছিল, তাহলে চণ্ডীপুর স্বাভাবিকভাবে ওনার হাতের মুঠোয় বলতে পারে, মানে চণ্ডীপুরটা উনি ভালোভাবে জানেন কোথায় কী সমস্যা আছে না আছে। কিন্তু সেখানের টিকিট ওনাকে না দিয়ে ওনাকে টিকিট দেওয়া হয়েছে করিমপুরের। যেখানকার বিধায়ক সেখানকার টিকিট না দিয়ে ওনাকে টিকিট দেওয়া হয়েছে করিমপুরের, যেখানে যে করিমপুর সম্পর্কে ওনার কোনো ধারণাই নেই। মানে হাতে ধরে একদম ভোটে হারিয়ে দিল তৃণমূল কংগ্রেস। এরপরে আছে স্বপ্না বর্মন। তো স্বপ্না বর্মনকে টিকিট দেওয়া হয়েছে রায়গঞ্জ থেকে, এবং সবথেকে বড় বিষয়, খগেশ্বর রায় প্রাক্তন বিধায়ক রায়গঞ্জের, টিকিট না পেয়ে তো প্রচণ্ড পরিমাণে ক্ষুব্ধ। তিনি বলছেন যে আমি এতদিনের বিধায়ক, আমাকে টিকিট না দিয়ে তৃণমূল কংগ্রেস স্বপ্না বর্মনকে ভরসা করে টিকিট দিয়েছে, তো আমি এখন তৃণমূল দলটা ছেড়ে দেবো। তো এখান থেকেও প্রচুর পরিমাণে তৃণমূল কংগ্রেসের ভোট কাটবে। তো সেখানে তৃণমূল কংগ্রেস মানে স্বপ্না বর্মনের জেতাটা পুরো অসম্ভব। এছাড়াও বলতে পারেন কুণাল ঘোষকে টিকিট দেওয়া হয়েছে বেলঘাটায়। যেই কুণাল ঘোষ একটা সময় জেলে গিয়েছিল, এবং জেলে যাওয়ার সময় তিনি প্রিজন ভ্যান চাপড়ে বলছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করুন। এই সমস্ত দুর্নীতির টাকা সবথেকে বেশি যায় টালির চালায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে। তো সেই কুণাল ঘোষকে মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা করে টিকিট দিয়েছে, বেলেঘাটার টিকিট। এবং সবথেকে বড় বিষয়, এই কুণাল ঘোষ মানে এইখানে এই বেলেঘাটার যে সমস্ত কর্মীরা আছে তৃণমূল কংগ্রেসে, তারা বলছে কুণাল ঘোষ কোনোভাবেই এই বেলেঘাটায় জিততে পারবে না। মানে তৃণমূল কংগ্রেস পুরো হাতে ধরে এমন মানুষকে টিকিট দিয়েছে, আর এমন বিধানসভায় টিকিট দিয়েছে যেখানে তাদের জেতা পুরো অসম্ভব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কেমন ভিডিও আপনারা দেখতে চাইছেন তো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।